লিওয়ালা রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 কত ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি দেশে ফুলের কলি কান্দে লইয়া বিকার জলি কান্দে লইয়া বিকার জলি বাস করে সে গাছ তোলায় আয় মোহাম্মদ কামিলিওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 ওরে দেখলে তার ভালো লাগে নইলে বারে জালা আমার দয়া রে পাইলে গলায় দিতাম মালা আমরার মুর্শিদের পাইলে গলায় দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফালা ফালা আল্লাহ 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 ওরে দেখলেন তার ভালো লাগে নইলে বারে জালা আমরার মুর্শিদের পাইলে গলায় দিতাম মালা মারহাবা আল্লাহ আল্লাহ জালায় জালায় জইলা গো পইরা অন্তর করলাম কালা গো অন্তর করলাম কালা এই হেলাহালি বালক বাইশা হইলাম বিষম জালা মারহাবা আল্লাহ 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 আমরা সবাই বালক বাইশা হইলাম বিষম জালা আমরার দয়া রে পাইলে গলায় দিতাম মালা মারহাবা আল্লাহ 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 জয় দিগেতে গোরাই গৌয়াকি মারহাবা আল্লাহ সেই দিকে দয়াল রে দেখি মারহাবা আল্লাহ 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 দিদার দিয়ে মিঠা জ্বালা দিদার দিয়ে মিঠা জ্বালা চাইয়া দেখে না এখন নজর অপরাধী হইলাম আমরা তোর মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী উত্তর পশ্চিমগাঁও উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে যিনি সম্মানিত সভার সভাপতিত্বের আসন অলংকৃত করলেন জনাব আলহাজ মীর মোহাম্মদ আবু বকর ভাইস চেয়ারম্যান শান্তা হসপিটাল শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সবাই জোরে বলে আমিন। হ্যাঁ বাবা জায়গা হচ্ছে না, দয়া করে বসো বাবা। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমানে আলাম হযরত মাওলানা বাহারউদ্দিন জালালী সাহেব বরকেশতলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি সবাই জোরে বলি আমিন। আলোচনা করেছেন আমারই বন্ধুবর, চীনার সাথে আমার পরিচয় আজ থেকে কয়েক যুগ আগে ভারতের একটা স্টেটে একই মঞ্চে আলোচনা করেছি। আপনাদের এই এলাকার মসজিদের সম্মানিত ইমাম, এই মসজিদের সম্মানিত খতিব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন
আপনাদের সকলেরই কাছের মানুষ, হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ হযরত মাওলানা আনোয়ার হোসেন সিরাজি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই বলি আমিন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা আবু তাহের সাহেব, সাবেক ইমাম, উত্তর পশ্চিমগাঁও বাইতুল মামুর জামে মসজিদ। আজকে যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনসুর আহমেদ মুন্সি, কাউন্সিল ৫ নং ওয়ার্ড, লাকসাম পৌরসভা। আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ, নাম বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, ওইদিকে গেলাম না। যা হোক, আজকের ইমানি নুরানি, বিশেষ করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে কোন খুশি না বেজার? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে ঠোঁটে ঠোঁট মিলিয়ে সকলেই দেপ্ত কণ্ঠে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়্যত, শাহেনশাহ রিসালাত, নূর নবীর পাক কদম মোবারকে আরেকবার দুরূদের নজরানা পেশ করছে। একটু জবান খুলে মহাব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু। বাবার, আপনারা সবাই কেমন আছেন? আরেকটু জোরে বলেন, কেমন আছেন? আজকে যিনি উপস্থাপনায় জনাব মোহাম্মদ আবুল কাশেম, রাজঘাট, লাকসাম। আমার কাছে খুবই ভালো লাগছে, আমার ভাইকে যেন আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করে, বলেন আমিন। বিশেষ করে বাবারা, বন্ধুরা, বাদ মাগরিব থেকে আপনারা দীর্ঘ সময় ধরে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা শুনতে শুনতে অনেকেরই দেখলাম ঝিমিয়ে পড়ছেন, ঘুমিয়ে পড়তেছেন, দুর্বল হয়ে যাচ্ছেন। আমরা কি আরেকটু সময় আল্লাহ এবং তার হাবিবের পক্ষে আমরা কি কোরবানি করতে চাই কি চাই না? আর একটু জোরে বলতে হবে, চাই কি চাই না? আমার বাবারা, বন্ধুরা, আমরা যে জায়গার মধ্যে আছি চতুর্দিকে কিন্তু অনেকের হাতে হাতে দেখলাম অ্যান্ড্রয়েড সেট আছে, এর ভিতরে অনেক অপশন আছে। ভিডিও একটা অপশন আছে, যদি আপনারা অন করেন সবাইকে দেখা যাবে, বক্তা শ্রোতা সবাইকে কিন্তু এখানে ধারণ করা সম্ভব যদি আল্লাহর ক্ষুদ্র জ্ঞান দিয়া, বিজ্ঞান যদি এত সুন্দর ব্যবস্থাপনা করতে পারে। আজকের এই উত্তর পশ্চিম গাঁও উত্তরপাড়া যুব সমাজের এই মাহফিলটার মধ্যে যারা এত রাত্রে, গভীর রাত্রে বসে আলোচনা শুনতেছি, আমাদেরকে ধারণ করার আল্লাহর ক্ষমতা আছে না নাই? এত আসতে কেন? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমি দেখব আপনাদের আমার নবীর প্রতি কেমন ভালোবাসা আছে, আমার আল্লাহর প্রতি কেমন মহব্বত আছে। আমি যদি কোরআনুল কারিমের আয়াতে কারিমে তেলাওয়াত করি, আপনারা তাকবীর দিতে চান কি চান না? আমার নবীর রিসালাতের পক্ষে যদি স্লোগান দেওয়া লাগে, আমরা দিতে চাই কি চাই না? বিশেষ করে বিসমিল্লাহির রাহমানির রাহিম, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমরা যা করো, যা বলো, সব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করে রাখি, কোট করে রাখি। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আপনার থেকে আমার আল্লাহ ওসিলা বাহানা তালাশ করবে, কি দিয়া বান্দারে পার কইরা জান্নাত দেওয়া যায়। এই যুব সমাজের মাহফিলে যারা সময় দিয়েছেন, যাদের ঠোঁট জিহ্বা আমার আল্লাহর জন্য, তার বন্ধুর জন্য আমরা নাড়াচাড়া দিয়েছি, এই দৃশ্যটা দেখা হাসরের ময়দানে আমার আল্লাহ নাজাতের টিকিট বানায়া দিতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? একটু ডান হাত নাড়াচাড়া দেন। ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? ওয়াজ করনি পাগল ছিল, জুব্বা দিলা দাড়ি
আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলদেরকে রাখছো কেন দূরে? বলেন ও প্রিয়, পাগলের রাখছো কেন? বলেন ও প্রিয় হাবিব, কালো ব্যবসী বেলাল পাগল হইয়া পাইল তোমারে। ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয়, এই আমার 200 টাকা একজন হাতিয়ে দিয়েছে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? সালমান ফার্সি পাগল হইয়া পাইল তোমারে। সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? সভাপতি সাহেবের আগমন এই আওয়াজে মানি নাই। নারাই তাকবীর, নারাই রিসালাত, ডান হাত সোজা করে বলেন নারাই রিসালাত। সভাপতি সাহেবের আগমন যুব সমাজের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই আবু ভাই যেখানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। সকলে চিৎকার মেরে বলেন মারহাবা। আমরা এমন সভাপতি চাই। কি বলেন, কি বলেন? কথা ঠিক না বা ঠিক? আমার ভাইরা, যার আপাত মস্তক আমার নবীর সিরাতে সুরাতে নবীর রঙ্গে রঙ্গিল ওয়ালা এমন পাগলের দরকার আমাকে সভাপতি। কথা বলেন ঠিক না বা ঠিক? এমন কিছু মাহফিলের সভাপতি বানায় দূরবীন দিয়া চাইলে নবীর সুরাত সিরাত কিছুই বোঝা যায় না। নামাজও আমার ভাইয়ের কথা ঠিক। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার দিকে তাকান, মাহফিলটা কিছুটা হইল রূপটা, এখন কিছুটা ফিরছে। কি বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। বিশেষ করে আমাকে আলোচ্য যে বিষয়ে দিয়েছে পিতা মাতার মর্যাদা সম্পর্কে, আমি কিন্তু চাইছিলাম না, তারপর কর্তৃপক্ষ সাবজেক্ট দিছে, এখানে লেখা হুজুর পিতা মাতা মর্যাদা নিয়ে একটু আলোচনা করবেন। এই পৃথিবীতে আসমান থেকে আমার আপনারে বাবারা বন্ধুরা ছেড়ে দেয় না, দুইজনের সমনে আমি আপনি পৃথিবীতে এসেছি। আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, আমার গোলামির পরে দ্বিতীয় স্থান যাদের গোলামি করবা এরা হলো তোমার মা এবং বাবা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে বলেন না মারহাবা। আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন, গোলামি করব কার? আল্লাহর গোলামি যারা করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর গোলামি যারা করবেন বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিয়ে খুশি করবেন। আমরা কি আল্লাহর গোলামি চাই কি চাই না? এখন বলতে পারেন আল্লাহর গোলামি করবো, যদি আমার নবীর গোলামি না করেন। আমার আল্লাহ পাক বলে, আমার পাইতে হইলে মাধ্যম হলো আমার বন্ধু হাবিবুল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, নবীর রাসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলাম না, কোনদিনও আপনি বাবারা বন্ধুরা ইমানদার হইতে পারবেন না। আলা লা ঈমান আল্লাহ মুহাব্বাত আল্লাহ। যার হৃদয়ে নবীর মুহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই, এই নামাজ রোজা করা পরকালীন মুক্তির আশা করা যাবে না। পরকালীন মুক্তি, দুনিয়ার শান্তি নবীর ভালোবাসার দ্বারা। বলেন ঠিক না ঠিক? আমরা কি ওই নবীর গোলামি চাই কি চাই না? এই নবীর বিরোধী
বিরুদ্ধে আমার ভাইয়েরা যে কেউ নবীর সম্মান আজমতের বিরুদ্ধে কথা বলবি, আমরা তার জিভকে টেনে ছিঁড়ে ফেলতে পারি। আমার ভাইরা, সে যত বড় মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, যত বড় মাপের আলেম হোক, যদি আমার নবীর সম্মানের বিরুদ্ধে কাটো করে কথা বলে, আমরা তাকে রাস্তার বাবারা বন্ধুরা ওই সে ডাস্টবিনের কীটও মনে করি না। আর রাস্তার মুসির ভিতরে যদি আমার নবীর প্রেম থাকে, ভালোবাসা থাকে, আমরা তাকে মাথার একমাত্র তাজ মনে করি। বলেন ঠিক না ঠিক? এই নবীর পক্ষে থাকতে গিয়ে যদি আমাদের জান কুরবানি করা লাগে, জীবন দেওয়া লাগে, এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আর একটু যদি বলেন চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন মারহাবা। আমার ভাইরা, নবীর কাছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার দিকে তাকান, ডাইনে বামে তাকানো যাবে না। কোরআনের আলোচনা, নবীর প্রেমের আলোচনা মনোযোগের সাথে শ্রবণ করবেন। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, কোরআনের আলোচনা মনোযোগের সাথে শ্রবণ করবেন। বৃষ্টির সে ভারী লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর ওয়াদা চিরন্তন সত্য, লা শাক্কা রাইবা ফীহি, যার ওয়াদার মধ্যে কোনো ধরনের বাবারা সন্দেহ নাই। সন্দেহ করলে ঈমান থাকবে না। কথা ধরে বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার নবীর কাছে পিতা মাতার কি মর্যাদা ছিল একদিনের ঘটনা না বইলা পারছি না। বাবা, আমার দিকে তাকান। ইমাম হাসাইন আর হোসাইন নবীজির নাতি, ইনাদেরকে দেখতে আমার নবী গেছেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। গিয়া দেখে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই উরুর মধ্যে, এক উরুর মধ্যে ইমাম হাসাইন, আরেকটা উরুর মধ্যে ইমাম হোসাইন বৈশা বাবার গালে মুখে আদর করে সোহাগ করে, বাবার সাথে আনন্দ করে কি যে সুন্দর খেলা খেলতেছে। আমার নবী দুইজন নাতির চেহারার দিকে তাকায়া তাকায়া কান্দে। হযরত আলী ইনি বসা থেকে নবীর সম্মানার্থে দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আপনার বিশেষ করে পাক বদন মোবারকে কত সুন্দর আপনার হাস্যোজ্জ্বল চেহারা আনোয়ার দেখলাম, আর এখন দেখি কি জানি কষ্টের চাপ বোঝা যায়। কি হয়েছে একটু ব্যক্ত করেন। আমার নবী ডেকে বললেন, আলী রে, আমি এই মুহূর্তে একটা দৃশ্য দেখে আমার কলিজার মধ্যে নাড়া মারছি। আমি ছোট্ট কালে 6 মাসের কালে বাবা আব্দুল্লাহ রে হারাইছি। আল্লাহু আকবার কর। আমি 6 বছরের কালে মা আমার আমেনা রে আমি হারাইয়া আমি এমন জন্মের এতিমদের সর্দার হয়ে গেছি। এ আলী, আজকে আমার দুইজন নাতির দৃশ্য দেখে আমি আর সইতে পারি নাই। আমার শৈশবের কথা মনে পড়ছে। আমি যদি আমার বাবারে পাইতাম, আমি যদি আমার মা দুকিনের পাইতাম, এই মা বাবার প্রতি কতটুকু সম্মান, এই মা বাবার প্রতি কতটুকু খেদমত আমি করতাম। আজকে আমার নাতিরা আমার মা বাবার স্মৃতি আমার নজরে, আমার অন্তরের মধ্যে এখন জারি হয়ে গেছে। একটু জোরে বলা যাবে নি মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এলাকাবাসী, আমার যুবকেরা, আজকে যুবকদেরকে আমার ভাইরা ধন্যবাদ দেওয়া দরকার। এই যুব সমাজেরা ইচ্ছা করলে কনসার্টের আয়োজন করতে পারত। এই জায়গার মধ্যে আমার ভাইরা বিশেষ করে অবসাংস্কৃতিক কোনো অনুষ্ঠান যদি তারা ইচ্ছা করত, কেউ ঠেকাইবার খেদাইবার ক্ষমতা ছিল না। এই যুবকগুলো যেই মা গর্ভিণী, সেই মা আজকে ধন্য, যেই বাবা জন্ম দিয়েছেন আপনি ধন্য, সন্তানের পিতা আপনার কপাল অনেক ভালো, আপনি বড় ভাগ্যবান। এমন নেক সন্তানেরা আমার নবীর পক্ষের ব্যানারে আজকের এই বাজার মিলাইছে। হাসর ময়দানে এই বাজারের উসিলায় আমার আল্লাহ আপনার জান্নাত দিয়া পার করে দিতে পারে কি পারে না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা
ওই নবীজির গাম বলেন সাহাবীরা। আপনার কষ্ট নাকি বাবা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। হায় হায় জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিত রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে মারহাবা নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। চিৎকার করে বলেন মারহাবা। নবীর পাগল আছে না নাই? রাস্তার পাগলটা ডিলা মারলে, ইটা কইলা মাথা আঘাত কইরা যখন করলে দেশের প্রচলিত বিধানে আইনে বাবার এখন কোনো মামলা নিবে না। হাকিম বলবে তার মাথা ঠিক নাই, কিসের পাগল? পাগলের কোনো বিচার নাই। কথা বলেন ঠিক না? ঠিক, কোনো মামলা নাই। যদি রাস্তার পাগলে যদি মার্ডারও করে বিচার নাই। তদ্রূপ নবীর পাগল হইয়া কবরে গেলে হাসরে মিজানে পৌঁছাতে কোনো ঘাটির মধ্যে আমার আপনার নির্দ্বিধায় আমার আল্লাহ বলবে আমার নবীর পাগলে জান্নাতে পৌঁছাইয়া দেয়। আর একটু জোরে কোন মারহাবা। আমরা কি নবীর পাগল হয়ে কবরে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? বাবা আমার নবীর পিতা খাজা আব্দুল্লাহ সন্তান, বাবারা বন্ধুরা 6 মাসের কালে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। মা আমেনা 6 বৎসর কালে। করুণ ইতিহাস সবাই জানেন। নবীজি একদিন খেলার ময়দানে, জীবনে খেলা খেলতেন না, সহপাঠীরা নিতেন, কিন্তু ওই দিন সন্ধ্যার সময় হঠাৎ করে দেখেন যার যার পিতা খেলার ময়দান থেকে সন্ধ্যাকালীন সময় ডাইকা ডাইকা আদর করে বাড়িতে নেয়। আমার নবী কয় ডেইলি তাদের সাথে আসি, সন্ধ্যা হইলে যারা যারা বাবার ডাক দিয়া কোলের মধ্যে জড়ায়। আমার বাবা গো একদিনও মোহাম্মদ আমিন বইলা আল আমিন বলে একটা ডাক দিয়া বুকে জড়াইল না। যতক্ষণ পর্যন্ত আমার বাবা ময়দানে আইসার ডাক না দিবে ততক্ষণ ময়দান ছাইরা বাড়ির যামু না। সহপাঠীরা ডাক দিয়া করে আল আমিন, আল্লাহু আকবার কোন আল আমিন, চলো বন্ধু তোমার মা তোমার না পাইলে কানতে কানতে হয়রান হয়ে যাবে। এইভাবে আমার নবীর কাছে আইসা বলে চলো তোমার মা দুঃখিনীর কাছে পৌঁছায় দেবো। আমার নবী কয় তোমরা তোমাদের গৃহে যাও, যতক্ষণ মা আইসা আমার বাবারে না দেখাইবে আমি ততক্ষণ ফিরব না। সবাই বাড়িতে গেছে। মা মেনার কাছে গিয়া বলে গো আলামিনের মা, তোমার শিশু ওই সেই মোহাম্মদ আমিন ওরফে আল আমিন, সুবহানাল্লাহ কোন, ওনারে অনেক বুঝাইছি সমঝাইছি, বাড়িতে ফিরাইতে পারি না। কয় কেন? কয় বাবা বাবা বইলা কান্দে। কয় না, ইতিপূর্বে তোদের সাথে গেছে কখনো এমন কথা বলে নাই। কে আমার সন্তানে মারছিস, কে রে গালমন্দ করেছিস, আমি মা হইয়া বিচার করে আনমু। এইভাবে আমার নবীদের মা একটা দূর মেরেছি, দূর মাইরা আমার নবী শিশু নবী যেই ময়দানে কান্না করে কান্নার আওয়াজ শুনি মা দুঃখিনী মা আমেনা ডেকে বলে বাবা আলামিন, কেন রে বাবা কাঁদিস, কে তোরে মারছে? আমি মা আইছি, কাঁদিস না রে বাবা। মা গো আমারে কেউ মারে নাই,
কেউ আমার কটু বাক্য বলে নাই। একটা বিষয় আমার নাড়া মারছে, সব সময় দেখি যার যার বাবা সন্ধ্যাকালীন সময় ডাইকা ডাইকা কোলের মধ্যে উঠায়, আদর করে, সোহাগ করে, মায়া করে। আমার বাবা কই, বাবারে আমি দেখতে পাই না, এই দৃশ্যটা আমি সইতে পারি না। আমার বাবারে দিয়ে একবারও দেখাইলা না, একটু জোরে বলা যাবে নি মারহাবা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, বলেন কার লাগিয়া, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। এমন দয়ার নবীর নাই কয় উপমা। কার লাগিয়া কান্দর এমন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দর এমন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না। যেজন হবে আপনা সে তো মদিনা, জোরে যেজন হবে কবর হাসর পৌঁছে রাতে কোনো আপন পাবি না, ঠিক না ঠিক? কবর হাসর পৌঁছে রাতে কোনো আপন পাবি না, যেজন পাবি সেজন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন। এই বিস্তা বিষয় দেন বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না। যেজন হবে আপনা সে তো মদিনা, হায় হায় যেজন হবে আপনা সে তো মদিনা। হায় হায় কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না, ঠিক না বা ঠিক? আমরা কি ওই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো বলেন চাই কি চাই না? নিজের জন্য দয়ার নবী একটুও কাঁদেনা, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদিতে আছে সোনার মদিনায়, এখনো কাঁদিতে আছেন সোনার মদিনায়। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না। যেজন হবে আপনা সে তো মদিনা। একটু চিৎকার মেরে বলেন না মারহাবা। হ্যাঁ বাবারা, গভীর মনোযোগ। আপনার কষ্ট নাকি? ওয়াজ কি চলবে? কতক্ষণ চলবে? সারা রাত কে সম্ভব? আমার পরে আছেন আর একজন, উনি আসতেছেন। আমি আমার বিশেষ করে বাবারা বন্ধুরা, ওয়াজে আইলে একটু বিশেষ করে ইজি হইয়া রিল্যাক্সে আমার লাগে। সভাপতি সাহেব কথা ঠিক না ঠিক? আমারে আমার কামাল ভাই, আপনার সন্তান যে একটা দৌড়ানি মারছে, আমি চাইছিলাম যে আস্তে ধীরে আবু, হঠাৎ করে হুজুর এমন আমার সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আগের বক্তা আসে নাই, এখন তো শিডিউল এলোমেলো, আমরা না আইলে তো মাহফিলটা সুন্দর হইতো না। ড্রাইভারের কাউ ভাই কেমনে কয়, যদি কইতো আর আগে আস্তে ধীরে যাইতাম। তা আমার গাড়িও এত দামি গাড়ি না, এত দামি বক্তাও না, কথাটা বলেন ঠিক না ভাই ঠিক? এমন ফেমাস বক্তা না যেগুলো বাইরেলো বক্তা। আমার বাইরে বাবার বন্ধুরা ওয়াজ করে আধা ঘন্টা, আর কথা কয় আধা ঘন্টা 1 ঘন্টা কইরা 60,000 70 1 লাখ টাকা লইয়া যায়। তো হেরা 1 লাখ টাকা নিলে গাড়ি তো এমন আনন্দ লাগে। ইও সভাপতির কথা ঠিক না ঠিক? তা আমি যেমন এমন গাড়ি নিয়ে চলতে হয়। গাড়িওয়ালা হুজুর আমার যে দূর ক্ষমতা আছে দুধ দিয়ে চালাইতেছে, আর কিছু করার নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আসলে আপনাকে দোয়া ভালোবাসা আছে, এই জন্য যথাসময় কামাল ভাইয়ের কথাটা আল্লাহ রাখছে। সবাই বলেন আমিন। আমরা কি মা বাবার কথা শুনতে চাই কি চাই না? এ বাবা, মা বাবা এমন এক জিনিস, কাল সাপ। নেক দোয়া করলে কবুল হয়, বদ দোয়া করলেও। দুনিয়ায় সাপে কাটা রুগী ওজা দিয়া 20 নামান যায়, ইঞ্জেকশন পুশ করলে এই আমার ভাইরা 20 পানি হয়ে যায়। কিন্তু বাবারা বন্ধুরা, মা বাবার মনে দুঃখ কষ্ট যারা দিচ্ছেন, হজ করলো আমার আল্লাহ পাক এই হজ কবুল করবে না।
নবীজির একজন কলিজার টুকরা সাহাবী। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি আলকামার ব্যাপারে জানেন। দুনিয়ার সন্তানের খবর কেউ যদি নাও জানে, একমাত্র সবচাইতে বেশি জানে মা। ঠিক না বেটি? ওই দিন আমার নবী বললেন, আলকামার মা এমন এমন বিষয়, এর তো জবান দিয়া কালিমা বের হচ্ছে না। নিশ্চয়ই নিশ্চয়ই মনে হয় আপনার সাথে কোনো মনে হয় বেয়াদবি করছে কিনা জানি না। আল্লাহু আকবার কর। আমার নবী যখন বলে, আলকামার মা দুই চোখ দিয়া অজান্তে পানি এইভাবে আমার ভাইরা ঝরনার মতন ঝরতেছে। আল্লাহু আকবার কর। আমার নবী বললেন, এগো মা, এমন আপনার সাথে কোনো অন্যায় করছে কিনা, বেয়াদবি করছে কিনা, যদি কইরা তাকে আমার কাছে ব্যক্ত করেন। আলকামার মা বলে, আল্লাহ নবী গো, আমার আলকামার মতন এত বড় তাহাজ্জুদ গুজারকারী আমি আর কাউকে দেখি না। আমার আলকামার মতন এত বেশি নামাজ পড়নেওয়ালা আমি কাউকে দেখি না। আমার আলকামার মতন এমন রোজা রাখনেওয়ালা আমার নজরে আর কাউকে পড়ে না। আমার আলকামার মতন দান খয়রাতকারী আর কাউকে আমি দেখি না। আমার আলকামার মতন এমন দুনিয়াতে বেশি বেশি করে ইবাদত গুজারকারী আমার নজরে আর কোনো যুবক পড়ে নাই। তবে কি আল্লাহ নবী এই আলকামা একদিন একটা ঘটনা ঘটাইছে। কয় কি? কয় তার বিবির কথার কারণে, বিবির কথাটা রাখতে গিয়ে আমি মা দক্ষিণীর কথাটা অ্যাবাউট করছে, আমি মার কথাটা বাদ দিছে। ওই দিন আমি মার মনে সাংঘাতিক কষ্ট গেছে। বর্তমান সময় এমন কিছু যুব সমাজ আছে, যেই মা গর্বে নিল, যেই বাবা বাড়ি বাড়ি বোঝা বইয়া বইয়া সন্তানরে লেখাপড়া করাইলো, যেই বাবার আজকাল রক্তরে পানি করলো, এই সন্তানরে মানুষ করতে গিয়া কত জীবনে আমার বাইরা দেহের মধ্যে ভারী ভারী রোগের বোঝা লইয়া চলছে। তোমার আমার ছোট্টকালে একটু ঠান্ডা লাগছে, সর্দি হয়েছে, জ্বর উঠছে, বাবা ঘুমায় না, কান্দে কইরা কইরা ডাক্তারের কাছে নিয়ে ট্রিটমেন্ট করাইছে, কিন্তু বাবার দেহটার মধ্যে বাড়ি বাড়ি রোগ। আমি যদি ভালো ডাক্তার দেখাই আমার খরচ অনেক যাবে, টাকা ব্যয় হবে। এই সন্তানটা আমি কি দিয়া যাবো? ভবিষ্যৎ তার এমন হবে। আমি চাই না আমার সন্তান কারো মুখাপেক্ষী হয়ে থাকুক। বাবা কয়, আমি মরতে রাজি, আমার সন্তানরা আমি নদীতে সাগরে বাসাইতে চাই না। ওই দিন আলকামার মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তার বউর কথা রাখছে, আমি যে মা গর্বে নিলাম আমার কথাটা রাখলো না, আমার মনে অনেক কষ্ট গেছে। স্যার, আমার ছেলে কোনোদিন আমার সাথে আচরণ খারাপ করে না। আমার নবী বলে, গো আপনি যতক্ষণ মাপ না দিবেন, আল্লাহু আকবার বলেন, আপনি যদি অন্তরে থেকে সন্তান আলকামারে মাপ না করেন, তার জবান দিয়া কালিমা নসিব হবে না, ঈমান নিয়ে মরতে পারবে না। এ বাবা যুবক, তোমাদের পায়েরাই হাত রাইখা বইলা যায়, মা বাবার সাথে যদি বেয়াদবি করো রে, এই জীবনে নামাজ রোজা করে যাবে, মৃত্যুর সময় আলকামার যেরকম ঈমান নসিব হইতে চাইছিল না, মায় যতক্ষণ মাপ না দিছে। এ বাবা, যদি মার সাথে বেয়াদবি করো, বউ মরলে বউ পাওয়া যাবে। বউ যদি তোমার বাবা মার বিরুদ্ধে যায়, তুমি বিরুদ্ধে যাইবা, ইসলাম বলে। কারণ বউ তার বাবারা, বন্ধুরা, হক যতটুকু আদায় করার করবা, কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়া করলে তোমার আমার জীবনের ইবাদত কবুল হবে না। রিজল রব্বি ওয়া রিজল ওয়ালিদাইন ওয়া সাকাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি, আমার আল্লাহ পাক খুশি। আর 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের গর্ভে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দোদ দিয়া। ঠিক না বা ঠিক? আমি অসকলে দেখি চাইয়া মায়ের বিছানায় বইরারি, আমায় আল্লাহ লইয়া যাও রে, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী, আমার মায়ের কান্দন যাব জীবন।
2-4 মাস বোনের কান্দনে রে, আর ঘরের বড়ি বাইরের কান্দনে কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক না বা ঠিক? হাতে বইরে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। আমারও প্রসবের কালে আরে বুক বেসে যায় নয়ন জলেরি, ওমা সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ দায়ী কামায় তবু তারে ফালে, ঠিক না ঠিক? এই হেলালি বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে। আরে খুইলা দেখো বুখারীতে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহুম্মা সাল্লি আদওয়ালায়া। এই পিছনে জায়গা থাকলে বিছিয়ে দেন। সাইয়্যিদিনা কান্দায় না, কান্দায় না আমার নবীরে, কান্দাইলে হবে কবরে, কান্দাইলে তেরে হবে হাসরে। মারহাবা। ও মা মুহাম্মদ ওয়ালায়া। মারহাবা। উবানা নবী বিনে হাসরে তে ও বায়নায় আল্লাহ। মারহাবা, জোরে জোরে। মা সাও দিছো দুটো নাম তার মধ্যে ওয়ালায়া। মারহাবা। সকলে বলেন মারহাবা। আবার গরম আয়া করছে, আপনারা তো শীতের মধ্যে কিছু ডইল অনুভব করেন। ওয়াজ করা যদি কি কষ্ট হেরে, অনেক হুজুররা এত হারাহারি ওয়াজের মতন। আমার বাবারা বন্ধুরা, ওই যে আমাদের হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব উনি বলছিলেন ওয়াজ করাছে মাটি কাটা অনেক বালা। আসলে যে এটার মধ্যে কি কষ্ট যারা করে এরা বুঝে। কথা বলেন ঠিক না বা ঠিক? সবচেয়ে বেশি কষ্ট হলো জার্নিং করাটা। যেমন আমি গতকাল শরীয়তপুরে প্রোগ্রাম করে রাইতে 3টার সময় নদী পার হইয়া ট্রলার জোগাড়ছি। এর কিছুদিন আগে আমার ভাইরা এমন এক জায়গায় গেছি, সন্দ্বীপ, হাই রে, চট্টগ্রাম সীতাকুণ্ড হইয়া কুমিরাঘাট দিয়া এমন এক জায়গা দিয়া গেছি, উত্তাল সাগর, এত গরম, তার ভিতর দিয়া আসছি, বুকের মধ্যে ঠান্ডা জনিত সমস্যা ভুগতে আছি। আমার বাবারা বন্ধুরা এইভাবে ডেইলি 2টা-3টা করে প্রোগ্রাম, কোনোদিন তো আল্লাহ দিলে মিস নাই। মারহাবা কম। আসলে মদিনাওয়ালার ক্যানভাসারের আমার আল্লাহ পাক দয়া ছাড়া কথা বলা সম্ভব। যারা দাঁড়িয়ে আছেন বাবা দয়া করে যদি ভিতরে বসেন। ওই যে বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আলকামার মারে কো মা, আমনে মাপ না দিলে তার কালিমা নসিব হবে না। এ বাবা যুবকরা, সুন্দরী রূপসী বউ ভাইয়া, অনেকে আছে মার কথা মজা লাগে না, আছে না নাই? এখন আর বাবারে ভালোবাসো না, তোমার মতো নিমক হারাম, সাবধান। এমনও কিছু ছেলে পেলে আছে মা বাবারে বিয়ার পরের থেকে বাপ বইলেও ডাক দেয় না, এমনও সন্তান আছে কিছু কুলাঙ্গার, ঠিক না বা ঠিক? তাইলে একটা কথা শোনেন, আমার নবী তো ওই দিন বলছে আপনি মা মাপ দেন, মহিলা বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ কোন। আমার নবী শাহাদাত অঙ্গুলি ইশারা করে আল্লাহ, এই মা দুঃখিনীর চোখের মধ্যে তার সন্তানের অবস্থাটা তুমি দেখাইয়া দাও। যদি ইমান ছাড়া বেঈমান হইয়া মারা যায়, সঙ্গে সঙ্গে বুঝতে পারছে বেঈমান হইয়া মরলে জাহান্নাম ছাড়া উপায় নাই। মাফ করে দিছে, সঙ্গে সঙ্গে কালিমা নসিব হয়ে গেছে, ইমানদার হইয়া কবরে গেছে। বলেন সুবহানাল্লাহ।
আমার বাবারা বন্ধু একটা নিজের বাস্তব ঘটনা। অনেকে আছে বউর কাছে মুড়ি দিয়ে যাও, মারে মা মনে করো না। এমনও আছে হরির লেগা 20 ফেরা বস্তা বইরা বইরা এরপরে ওই যে এসে নিয়ে খাওয়ায়, কিন্তু যেই মা গর্বে নি যেই মা আমার বাবারা বন্ধুরা এক মুঠ খাবারও খাওয়াইতেছে না, এমনও নিমক খারামি সন্তান আছে না নাই? আর যখন আছে না নাই, কলা গাছ লাগাইলো কে আর খাওয়াই কারে? বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, বাস্তব ঘটনা। তোমার আমার মা বাবা তারা কিন্তু কোনো স্বার্থের জন্য নয়, তারা নিঃস্বার্থে ভালোবাসে। আর শ্বশুর শাশুড়ি যদি তোমার বাবা কইয়া ডাক দেয়, এটার মধ্যে স্বার্থ আছে। জামাই বাবা কইয়া যে ডাক দেয়, মনে করো না এটার মধ্যে কিছু নাই। এমন বহু সন্তান আছে নিজের হৌরে হজ করাইছে শাশুড়ি মার জন্য। আমার ভাইরা বাবারা বন্ধুরা দামি দামি খাটিয়া বানাইয়া দিছে, কইটা আপনার জামাই, এই জামাইয়ের পক্ষ থেকে আপনার দিয়া দিলাম আমার বের। অথচ মা মাঘমাইয়া পোষমায়া কেমন ভারী শীত গেছে, এর কম্বল আছে না নাই, এর গায়ের মধ্যে একটা লেপ আছে না নাই, ওই খবর নাই। তার মতন নিমক হারাম সন্তান আর কেউ হইতে পারে না। বলেন ঠিক না ভাই? ঠিক বলতেছিলাম। বাবারা বন্ধুরা আমার কথাগুলা মনে সমস্যা হইতেছে গো? হ্যাঁ, বলতেছিলাম শ্বশুর শাশুড়ি যদি তোমার বাবা কইয়া ডাক দে, সোনা কইয়া ডাক দে, জাদুমণি কইও যদি ডাক দেয়, কিছু না কিছু রহস্য আছে। একটা ছেলে ছোট্ট কালে আমার ভাইরা বাবা মা দুইজন অসুস্থ হয়ে পড়ছে, এই ছেলেটারে তারপরও লেখাপড়া করে মানুষ করছে। এখন বিয়া শাদীর দরকার, একটা মেয়ের পরক্রিয়া পইরা হঠাৎ করে মেয়েটা বড় লোকের মাইয়া, মারও জানায় না বাবারও জানায় না, হঠাৎ করে মা বাবার অজান্তে বিয়া করে ফেলছে এই ছেলেটাও। বিয়া করার পরে বড় লোকের মাইয়া চলে বলে কৌশলে কয়, তোমার মার বাড়িতে থাকা লাগবে না, বাবার কাছে থাকা লাগবে না, আমার বাবার বাড়ির ঘরের কোনো অভাব নাই, আমাদের ঘরে থাকো। যেটারে আমাদের গ্রাম্য ভাষায় বলে ঘর জামাই। কি জামাই? ঘর জামাই হিসাবে থাকো, তোমার বাঙ্গা ঘরে আমি থাকতে পারবো না। এই ছেলেটা বউয়ের কথায়, অথচ তার দ্বিতীয় কোনো ভাই নাই বোন নাই, একটাই মাত্র মা বাবার সন্তান। এই বউর কোথায় ঘর জামাই হয়ে 1 বছর 2 বছর নয়, টানা 7টা বছর রয়েছে। হঠাৎ করে বাবা বার্ধক্য হয়ে পড়ছে। এই বাবা দেহের মধ্যে এমন রোগে বাসা করে ফেলছে, এখন আর কর্মক্ষমতা করার মতন শক্তি নাই। হঠাৎ করে আমার ভাইরা বাবার মানুষে দেখলে কয়, তুমি একটা ছেলে লালন পালন করলা, কত কষ্ট কইরা মানুষ করলা, এই ছেলেটা বিয়া কইরা বউ পাইয়া এখন কেমন সন্তান তুমি জন্ম দিলা, তোমার খবর নেয় না। মার কত মানুষ কত কথা বলে, কেমন সন্তান গর্বে নিছ গো। 7টা বছর ধরে শ্বশুর বাড়িতে ঘর জামাই, একদিনের জন্য বাবারে দেখতে আসে নাই, মারে দেখতে আসে নাই। মানুষের লাঞ্ছনায় গঞ্জনার শিকার হয়ে গেছে বাবায়। এমন দেহের মধ্যে রোগ হয়েছে, রোগের তাড়নায় আস্তে আস্তে শহরের মধ্যে জমিন আছিল, শহরের জমিন বিক্রি কইরা ডাক্তার দেখাইয়া ট্রিটমেন্ট করলো। তারপরে এমন রোগ, শহরের জায়গা শেষ, বাড়ির বিটে বাড়ি ছাড়া আর কোনো সম্বল নাই ঘরের। তার মা কয়, ও প্রাণের স্বামী, যদি বাঁচতে চান চিকিৎসা করেন নবীর সুন্নাত, প্রয়োজনে বাড়ি করে বিক্রি করেন। এই বাড়ি করে বিক্রি করছে, তারপরে বাবার রোগ থেকে মুক্তি পায় না। হঠাৎ করে ঘটনা আমার দিকে তাকান, এদিক সেদিক তাকায় না বাবা। বাড়িঘর বিক্রি যখন করছে, যার কাছে বিক্রি করছে এই লোকটা খুব দরদি। আপনারা বুড়া বুড়ি কই যাইবেন, আমার বাড়িতে একটা বাস মাসাই ঘর হইল, আপনি করে বানাইয়া দিলাম আশ্রয়ের লাইগা। এই জায়গায় থাকতেছে বাবা মা দুইজনে, একজনে বার্ধক্য আরেকজনে বৃদ্ধা হয়ে গেছে, দুইজনে বুড়া বুড়ি। আর ছেলেটা শ্বশুর বাড়িতে 7 বছর ধরে রইল। এমন রোগ আল্লাহ দিছি আমার ভাইরা, তার যৌবনের মধ্যে এখন আমার আল্লাহ ফোকা লাগাইয়া দিছে। এমন আমার বাবারা বন্ধুরা যৌবন আর যৌবনের ক্ষমতা নাই। এ বাবা মা বাবার মনে কষ্ট দিয়া সুন্দরী বউলে শান্তি জীবনে পাইতাম না। যদি মা বাবার মন খুশি না হয়, কোটি কোটি টাকা কামাই করতে পারবা, মা বাবার মনে যদি কষ্টের দাগ লাগাইয়া থাকো, যতই টাকা কামাই করো সামনে আগাইতে গেলে পিছনে পিস্টান থেকে থাকবে। কথা ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। ওই মা বাবার মনে কষ্ট যাওয়ার কারণে তার যৌবনের মধ্যে ভাটা লাগছে, এমন রোগ আল্লাহ দিছে। এখন আর বউ কয়, তোমার মতন পুরুষ আমার দরকার নাই,
ঘরের শ্বশুর শাশুড়ি কয় এর মতন কলা গাছ আমার বাড়িতে থাকবে, আমার মান সম্মানের প্রশ্ন আছে। মায়া যখন কয় এর দিয়া চলবে না, তাইলে এই বাড়িতেই জামাই থাকতে পারবে না, বের করে দাও। আমার ভাইরা, রোগের কারণে এখন বউ আর ভালোবাসে না, শ্বশুর শাশুড়ি আর ভালোবাসে না। গাড়ে ধাক্কা দিয়া বাড়ির থেকে যখন তাড়িয়ে দিলেন, এখন তার ভিতরে বুঝাইছে আজকে যদি আমার মার কাছে আমার এই রোগ হইতো, এই মা কিডনি বিক্রি করে হলেও আমার চিকিৎসা খরচ চালাইতো। আজকে আমার শ্বশুর শাশুড়ি এরা তো আমার আসলে নিঃস্বার্থে ভালোবাসে নাই। আমি কামাই রুজি করছি তখন তাদের কাছে ভালো ছিলাম, শরীর স্বাস্থ্য ভালো ছিল, বউর কাছে ভালো ছিলাম। এখন আমার সমস্যা, তাদের কাছে আমার এখন ভালো নাই। হায় হায়, এখন কানতে কানতে নিজের দেশের বাড়িতে 7 বছর পরে আমার ভাইরা আসার 2 দিন আগে বাবাটা হঠাৎ কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলাকার মানুষ দাফন করছে, জানাজা পড়াইবার সময় হায় রে, মানুষ কত জনে কত কথা বলছে, কেমন ছেলে জন্ম দিল, বউর কোথায়, শ্বশুর বাড়িতে ঘর জামাই থাইক, তার বাবা এত ভারী রোগের ভিতরে ছিল, একটাবারও দেখলো না, আজকে মারা গেল, বাবার জানাজায় আসলো না, বাবার মুখটা শেষবারের মতন দেখলো না। এলাকার মানুষ দাফন কাপন কইরা আমার ভাইরা 2 দিন যাইতে না যাইতে ওই ছেলে শ্বশুর বাড়ির থেকে ধীরে ধীরে নিজের বাড়ির এলাকায় এসে দেখে হায় রে, এখন আর তার বাবার ঘর নাই। আমার বাইরে যেই জায়গায় ঘর ছিল এই জায়গার মধ্যে আঙ্গুরের বাগান, একজন মালিক আমার বাইরে হাতের মধ্যে একটা যন্ত্র দিয়ে সুন্দর করে আমার বাবারা বন্ধুরা আগাছা পরিষ্কার করে এই মালিরে সালাম দিয়ে কয় বাজানো এইটা না অমুকের বাড়ি ছিল, এখানে ঘর দরজা ছিল, এদের খবর কি? কয় বাজান কইও না, এমন কুলাঙ্গার সন্তান কেমনে জানি ওই লোকটা জন্ম দিছে, তার বাবু এমন রোগে ভুগছি, এই রোগের ট্রিটমেন্ট করতে গিয়া বাহিরে জায়গা, এমনকি বাড়িটা বিক্রি করছে, বাড়িটা আমার মালিক খরিদ করছে, আর তার মা এখন আর কর্মক্ষমতা সেই কোনো কিছু নাই। এই তার মা মানুষের বাড়ি বাড়ি বান্দি কাটে, দাসী কাটে, ভিক্ষা কইরা কইরা কোন রকম জীবন যাপন করি। ছেলেটার সামনে কয়, আর ছেলেটাকে বাজানো ওনার মুরব্বীর এখন অবস্থা কি কইও না। এই ছেলের সুখে সুখে তার বাবা 2 দিন আগে মারা গেছে, তার ওই কুলাঙ্গার সন্তান আমি রাখাল যদি পাইতাম, আমার হাতের যন্ত্র দিয়া তারে দুনিয়া থেকে কোবাইয়া খান খান করে বিদায় করে দৃষ্টান্ত রাখতাম। এমন সন্তান যেন কোনো বাবায় জন্ম না দেয়। চিৎকার মেরে বলেন মারহাবা। হঠাৎ করে আমার ভাইরা যখন বলছে বাবা নাই, চোখের পানি মুছতে মুছতে বিদায় নিয়ে গেছে, কেমনে আবার বাড়িতে ঢুকি? আমার বাইরে দিক দিয়া তার মা প্রত্যেক দিন রাত্রে নামাজ পড়া পড়া কান্দে আর বলে আল্লাহ, তার বাবাই মইরা গেল, বাবারে শেষবারের মতন দেখলো না। এলাকার লোকজন, এলাকার মানুষজন এর গোসল দিয়ে কাপনের কাপন পরায়া দাপন করছে, কিন্তু আমি একজন মহিলা, আমারে আরেকজন মানুষ কান্দে লইব। আমার ছেলেটাই যদি থাকতো, মরার পরে কান্দে করে আমারে কবরে না হইতো। এইভাবে মা দুঃখিনী আমার ভাইরা কান্না করে আর আল্লাহর দরবারে হাত বাড়ায় বাড়ায় বলে, আল্লাহ আমারও শরীরের কন্ডিশন ভালো না, আমার মৃত্যুর সময় যদি আমার ছেলেটা যতই খারাপ, তুমি যদি আমার ছেলেটা মৃত্যুর সময় পাশে রাখতা, আমার কলিজা আত্মার একটু শান্তি পাইতো। জোরে জোরে বলেন না মারহাবা। এগুলা যখন বলছি 2 দিন পরে রাতের বেলায় দুনিয়ার কেউ যেন না দেখে, বাড়ির মানুষ না দেখে, গভীর রাত্রে সুরের মতন দরজায় ডাক দিয়া খালি একবার বলছে মা। মা কইছে কারে?
একটা ডাকের দ্বিতীয় ডাক লাগে নাই। কয় বাবা আব্দুল কালাম, আমার আব্দুল কালাম রে, ও বাবা কেমনে রে তুই 7 বছর পরে আমার মা কইয়া ডাক দিলি? মা দরজাটা কইলা বুকের মধ্যে জড়াইয়া জড়াইয়া কান্দে আর বলে বাবা রে, আমি আমার আল্লাহর দরবারে নামাজ পড়া পড়া তোরে বলছিলাম আমার কোলে তুমি পৌঁছায়া দাও, আমার শেষবারের মতন আমার কাছে পৌঁছায়া দিও। আমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। এই মা 7 বছর পরে যতই কষ্ট ছিল, শুধু একটা বার মা কইছে, আর ওই যে শ্বশুর বাড়িতে ঘর জামাই ছিল, রোগের ওষুধের টাকা ছিল না, মা শুধু আল্লাহর কাছে বলছে আল্লাহ এটা তার রোগ না, এইটা হলো তোমার গজব। আমি মা তার পক্ষে খুশি হইয়া গেছি, আমার সন্তানরে তুমি দয়া করে মাফ করে দাও। মায়ের দোয়ার উসিলায় কোনো ডাক্তার লাগে নাই, ট্রিটমেন্ট করা লাগে নাই, সন্তানরে আমার আল্লাহ মাফ করে দিছে। তাইলে মার মুখের মতন আমার বাইরে এমন দামি মুখ আর কারো হইতে পারে না। ঠিক বাবা ঠিক। এই জন্য মা বাবার দোয়া আমরা চাই কি চাই না? আরো দরবারে চাই কি চাই না? আমার ভাইরা, আমার নবীজি গোরস্থানে ভাসে দেয়া সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে যাচ্ছে, কতক্ষণ বাজছে আমি জানি না। আমার ভাইরা কত বাজছো? 12টা 20 বাজে গেছে, দেখছেন নি? 1.5 ঘন্টা গেছে, কত নিয়ে গেছে আলোচনা কইতেও পারি না, মারহাবা কইতেন না। হ্যাঁ বাবারা বন্ধুরা, বলতেছিলাম আমার নবীজি কাফেলা লইয়া গোরস্থানের পাশে দিয়া যাচ্ছে। এই জন্য আপনাদেরকে বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما। এ বাবা, মা বাবার দোয়া আমরা চাই কি চাই না? অনেকে নিজের হাত দিয়া বাবার কবরে শোয়াইছে, এমন সন্তান এই জায়গার মধ্যে বসে আছে, নিজের আপন মা দুঃখিনীর কান্দে কইরা কবরে নাই, মা নিজের মার কবরে শোয়া আইছে। অথচ যাই মা ডেলিভারির দিন কলায় কলায় রক্ত জড়াইছি, এই মা পোষ মাইয়া মাঘ মাইয়া কনকনে হাড় কাঁপানো শীতের ভিতর দিয়া তোমার আমার ডান দিকে শোয়াইছি, প্রস্রাব করে ডান দিক ভিজাইছি, মা বিরক্ত হয় না, বাম দিকে জায়গা করে রাখছে, বাম দিকে প্রস্রাব করে বড়াইছি। কথা ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরাও, এই মা তোমার আমার বুকের মধ্যে রেখে রেখো সারা রাত মা ঘুমায় নাও। তুমি মায়ের বুকের মধ্যে কত পায়খানা করছি, প্রস্রাব করছি, মা সুইফারের মতন মেতুন্নির মতন টনে টনে, হাইরে দীর্ঘ 5 বছর পর্যন্ত টনে টনে প্রস্রাব পায়খানা এই মা সাফাই করছে। এই জন্য আমার নবী বলছে তোমার গায়ের চামড়া দিয়া যদি মায়ের বাবার পায়ের জুতা বানাও, তারপরে ওই ঋণ কোনোদিন শোধ হবে না। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, আজকের মাহফিল থেকে যদি আখির মুনাজাত পর্যন্ত এমন হারানো মা বাবার লেগে দোয়া কইরা যাইতে না পারি, তোমার আমার মতন নিমক আর আমার কেউ হইতে পারে না। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে জানি না কার মা আছে বাবা নাই, কার বাবা আছে মা নাই। এমনও সন্তান আছেন মাও নাই, বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। বাবারা বন্ধুরা, যাদের মা বাবা গোরস্থানে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো, জেলখানার কয়েদির মতো, আজকে যাদের মা বাবা ডেলু ডেলু করে চোখের পানি ছেড়ে কান্দে, সন্তান হিসাবে যদি দোয়া না করি, তোমার আমার মতন নিমক হারাম কেউ না। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আমার নবীজি সাহাবায়ে কেরামদের কাফেলা লইয়া আমার ভাইরা সবরে বের হয়েছি। হঠাৎ করে আমার নবীর ব্যবহারের যে উটনি, আমার নবীর ব্যবহারের উটনিটা আমার ভাইরা এইভাবে লাফালাফি করতে আছে। সুবহানাল্লাহ কোন একদল গোস্তাকে রাসূল বের হয়েছে, আমার নবী বলে কিছু জানে না। কয় পিছনে ওয়াল, ওয়ালের পিছনে কি আছে? আমার নবী বলে দেখে না। কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী দেখে কি দেখে না? আমার আল্লাহ দেখার ক্ষমতা দিছে কি দেয় না? ভাইরা, আমার নবী তো নবী শুধু নয়, নবীর একটা ব্যবহারের উটনি কবরের খবর জানে। তাইলে আমার নবী জানে কি জানে না? এই আকীদা কার কার আছে একটু হাত বাড়ায় দেখাই।
আমার নবীর দেখার ক্ষমতা দিয়েছেন কে? আর একটু ধরে করেন, দেখার ক্ষমতা দিয়েছেন কে? আর একদল আমার ভাইরা গোস্তাকের আসল বের হয়েছে, এরা কয় আমার নবী দেখে না, আমার নবী জানে না, আমার নবী মানুষের মতন, আমার ভাইরা রক্ত মাংসে গড়া, বড় ভাইয়ের মতন এমন বলো না লোক আছে না নাই? এই শ্রেণীর লোক যারা আছে নামাজ পড়া কপালে কালো দাগ লাগাইতে পারবে, যদি আকীদা দুরুস্ত না হয়, যদি আকীদা ঠিক না থাকে, এর দ্বারা পার পাওয়া যাবে না। বলেন ঠিক না ঠিক? আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলে আমরা ধন্য গো রাসূল, আরো বেশি ধন্য তোমার উম্মত হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই আর 10টা মিনিট সময় দেওয়া যাবে কি যাবে না? জালালী সাহেব আইসা গেছে ইনশাআল্লাহ, 10টা মিনিট সময় দেওয়া যাবে কি যাবে না? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আর বেশি ধন্য তোমার উম্মত হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা, বলেন ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, ঠিক না ঠিক? তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই, তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, ত্রিভব হয়ে, ত্রিভব হয়ে জরে ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিব। যেটার মুখ লড়ে না, বোঝা গেল এই রোগের রোগী। কথা বলেন ঠিক না ঠিক? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, বলেন ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল। নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি, ইয়া উম্মতি, মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সকল নবী রইবে তাকিয়ে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। চিৎকার করে বলেন মারহাবা। আমার ভাইরা গভীর মনোযোগ, গত 2 দিন আগের ঘটনা আমার ভাইরা, এই যে গত হয়ে গেছে নেসফে শাবান, 14ই শাবান দিবাগত রাত্রি, আমার আপনার বাবারা বন্ধুরা, যেই রাত্রিতে আমি আপনি আমার আল্লাহ তার হাবিবুল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা আমাদের পূর্বপুরুষ থেকে, আমার নবীর থেকে শুরু করে এই পর্যন্ত আমার বাবারা বন্ধু, এই রাত্রিতে আমরা সারা রাত জাগ্রত থেকে আল্লাহর গোলামি করে থাকি। আর একজন কুলাঙ্গারের বাচ্চা, এই আহলে হাদিসের নামের আহলে খবিশ, সে বলতেছে ওই রাত্রিতে মসজিদে গিয়ে ইবাদত করার চেয়ে আমার ভাইরা বেশ্যাখানা রাত কাটানো ভালো। আর একটু জোরে কান। আজকের মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই, এই কুলাঙ্গারকে যেন শীঘ্রই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কে কে চাই? 2 হাত বাড়ায় দেখাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহুম্মা সাল্লি মাওলা ওয়া আলা আলি। মাশাআল্লাহ। হ্যাঁ, রাত্র বেশি গভীর করা যাবে না, যেহেতু প্রশাসনিক ব্যাপার আছে। এটা পৌর সদরে আছেন আপনারা, কথা বলেন ঠিক না ঠিক? এখানে অনেক নিয়ম কারণ আছে, তারপর আজকের প্রধান বক্তা এসেছে। এর আগে আমি আপনার কাছে কয়েকটা মিনিট সময় চাইছি। বাবা, অনেকে বাবা হারাইছেন, মা হারাইছেন। এই মাহফিলটার ব্যাপক খরচ, অনেক টাকা খরচ হয়েছে। বাবা আসেননি খুশি মনে যে হুজুর ইনশাল্লাহ মা বাবার রুহের মাগফিরাত কামনায় আমি আমার মার নামে এই টাকাটা দিলাম, নগদ দিবেন। কয়েকটা লোক আমি দেখবো, একটু দয়া করে এই মাহফিলের খরচের জন্য আসেননি, মার নামে বাবার নামে একটু কোরবানি করবেন। বাপ মা থাকলে খাওয়াইতাম, পড়াইতাম, অসুস্থ হইলে ডাক্তার দিয়ে আমরা ট্রিটমেন্ট করতাম। কি বলেন, কথা ঠিক না ঠিক? আসেন 2-1 লোক, যদি থাকেন একটু দয়া করে নগদ দিবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মারে বাবারে কে জানি ভালোবাসে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম হইল দৌলত আলী ভাই, আশিক রাসূল, মাশুক ইব্রাহিম।
আহলে সুন্নাত ওয়াল জামাতের